হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো আজকের মামার বাড়ি আছি। আজকে মামাদের মহোৎসব রয়েছে। তো এখানে দেখো দিদা মামিরা সব বসে বসে ফল কাটাকাটি চলছে, ফল কাটছে, এখানে সব পুজোর জোগাড় হচ্ছে। আর এদিকে দেখো আমার এটা আর একটা বোন, বাহ খুব সুন্দর হয়েছে। এখানে আলপনা দিচ্ছে দাদুর মঞ্চে, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। চলো, খুব সুন্দর বানিয়েছিস, দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। এই প্রদীপগুলো লাগবে তো? প্রদীপগুলো কি তুই বানালি? তাহলে কে বানিয়েছে? বাবা, রাজার হাতের কাজ তো সুন্দর, প্রদীপে আবার ডিজাইন করেছে, দারুণ। আর আমি তোমাদের দেখাবো সবচেয়ে পরিশ্রম করছে একজন, সে হচ্ছে আমাদের এই বোন। এত সবজি একাই কেটে ফেলেছে, দেখো ওদিকে কত আলু গামলায়, আর এখানে দেখো কত সবজি, ফুলকপি আলু এখনো বসে বসে কাটা চলছে। কত সবজির খোসা জড়ো করেছে। এই রে, লোক দেখলেই বুঝে যাবে তুই কতটা কেটেছিস আর আরেকজন কে কতটা কেটেছে, বুঝলি তো? এদিকে ছালটা বেশি, বটিটা পড়ে আছে উল্টে। ও আচ্ছা, তোর ডিপার্টমেন্ট ছিল চালা করার, এখন কম হয়ে গেছে বলে তোকে কাটতে দিয়ে চলে গেছে, তাই তো? আর এদিকে আমাদের মেশো রান্না করছে। ফাঁকিবাজটা কে ফাঁকিবাজ রে? তুই ফাঁকিবাজ? ফোনটা নেয় আর ঘুরে বেড়া। অবশ্যই, আমার কাজ এটাই, বুঝলি তো? তুমি সবে চাল চালাচ্ছ, রান্না হচ্ছে, রান্না। এই আজকে কি ফুলকপি আলু হবে আর কি হবে? ডাল, ডাল তো হয়ে গেছে। এবার যাচ্ছি রান্নাঘরে। দেখো ওদিকে রান্নাঘরে আমাদের খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে, এখানে ঠাকুরের খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে। মানে ঠাকুরের পিঠে পার্বণ, তারপরে রান্না বান্না ভোগ সব হচ্ছে। আর কি হচ্ছে? মালপোয়া। আচ্ছা, ওখানে মালপোয়া হচ্ছে। এদিকে সুজি হয়েছে তো এটা। তাহলে এটা কি? ও আচ্ছা আচ্ছা, এই চিড়ের রস হবে। সবাইকে দেখালাম, হ্যাঁ করমটাকে দেখানো হয়নি। দাঁড়াও, এই যে পেছনে এরা খেলা করছে, এখানে করম নেই অবশ্য। তো চলো দেখাই কোথায় আছে। করম আমাদের ঘরে, এই দেখো করম আর পৃথ্বী, ওর একজন পার্টনার জোগাড় হয়েছে, খেলা করছে। বাবু রে, এদিকে ঘোর একটু, সবাই তোকে দেখবে, মুখটা দেখা, ঝপঝপ দেখা। সবাইকে একটু হাই বলে দে। বাবা এত ব্যস্ত, ঘুড়ি ওড়াচ্ছিস? সবাই কাজ বাজ করছে, আমি ওই দুটোকে স্নান করিয়ে নিয়ে এসে ফাঁকি মেরে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বর মশাইয়ের আসার কথা আছে আজকে বিকালে, তো জানি না, ও যদি ট্রেনে উঠতে পারে তবেই আসবে বলেছে। আছে তো আসবে না, কালকে তো বিকালে বেরিয়ে যাব। আমাদের তো আসার কথাই ছিল না, তো বোন খুব করে বললো, দিদাও বললো, তো মাঝখানে ভাবলাম দুদিন ছুটি আছে, যাই গিয়ে ঘুরেই আসি। আর সোমবারে তো আবার ড্রয়িং আছে আমাদের, তো কাল বিকালে বেরিয়ে যেতে হচ্ছে। তবে হ্যাঁ, এই যে ব্লগটা আমি বানাচ্ছি, এটা মানে আজকের কী বার? আজকের হচ্ছে শনিবার। তো তোমরা শনিবারে এই ব্লগটা রবিবারে পাওয়ার কথা, কিন্তু তোমরা রবিবারে পাবে না, এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। তার জন্য আমি ব্লগটা কালকের মানে রবিবারে আপলোড দিচ্ছি না। তোমরা হয়তো আমি ওখানে যাওয়ার পরে, মানে রবিবার বিকালে চলে যাচ্ছি, সোমবারের পরে হয়তো তোমরা ব্লগগুলো পাবে। আজকে যেহেতু মহোৎসব, মালসা ভোগ হবে, তো মালসা সাজিয়েছে, আর ওদিকে চিড়ে ভোগ তো হচ্ছে, তোমাদের তো দেখিয়ে নিয়ে এলাম। পুজো এবার শুরু হবে আর কি। তো আমার ছোট মামা সমস্ত কিছু বৈষ্ণব ঠাকুরের সঙ্গে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের বরমশাই এইমাত্র সবে ঢুকলো, এসেই মাত্র দিদার সঙ্গে পান নিয়ে বসে গেছে। বাবু যাই হোক সন্ধ্যের আগে চলে এসছে। আমাদের এখানে তো সন্ধ্যের পরে গাড়ি পাওয়া মুশকিল হয়ে যায়। তো এখন আমরা এসছি দুজনে মিলে, 5 রকমের ফল লাগবে, 5টা ফল আর কি, তো সেই নিতে। আর 5 রকমের কি ফল নেব খুঁজে পাচ্ছি না, বুঝলে তো? তো এখানে দেখো আপেল রয়েছে, কমলা লেবু, মৌসুম্বি লেবু, আর কলা রয়েছে, আর খেজুর রয়েছে। খেজুর তো বাড়িতে রয়েছে, কিন্তু কলাও রয়েছে। তো কি নিয়ে যাব খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপাতত এখানে যে কটা পাচ্ছি নিয়ে নিই।
পরে অন্য জায়গা থেকে আবার নিতে হবে। ও হ্যাঁ, এখানে আবার বেদানা আছে দেখতে পাচ্ছি, কিন্তু লেবু 2 রকমের হয়ে যাচ্ছে। 2 রকমের লেবু দিলে হবে না হবে না সেটাও আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি। আর ওদিকে তো পদাবলী কীর্তন গান শুরু হয়ে গেছে। আমি চুরি করি না, যাওয়ার সময় আমাকে ইশারায় ডাকে, তোমার জন্য এনেছি, আর তোমার কাছে উল্টে নালিশ করে। রাধে রাধে। তাই কি বললেন না, কে ফিরাবে চড়া ভেলু কহ। আজ আর সারা রাত্রি প্রোগ্রাম ছিল না, একটা দলই গান গেয়েছে আর কি। তো গান ভেঙে গেছে, গানের আসর। তো এবার আমরা সব ভাই বোনেরা মিলে নাচ গান করব। কিন্তু ওই যে পুজো হয়েছে, পুজোর প্রসাদও সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আগে সবাই প্রসাদ খেয়ে নিক, তারপরে সমস্ত কিছু হবে। আমরা ভেবেছিলাম কীর্তনের সঙ্গে নাচবো। তো কীর্তনের সঙ্গে নাচবো বলতে কি, যে পদাবলী গান হবে, তো সেই গানের সঙ্গেই নাচানাচি করব। কিন্তু ওনারও একটু সমস্যা ছিল, তাই জন্য আমাদের মাইকে গান চালিয়ে নাচতে হচ্ছে। তো যাই হোক, আমার দিদাকে টেনে টেনে নিয়ে এসেছি আমি আর আমার একটা বোন, দুজনে মিলে। তো বড়মশাইকে বলছি যে ভিডিওটা করো ঠিকঠাক করে, তো ওই জন্য করছিল। দিদাও খানিকক্ষণ নেচেছে। দিদার পায়ে তো এমনিও ব্যথা, তো সেই অবস্থাতেও তবু দিদা নেচেছে। তো এমনিতেও আমি তোমাদের গান দিলাম না এই কারণে, জানো তোমরা কপিরাইট ক্লেম আসবে। তবু আমি চেষ্টা করেছিলাম যে কপিরাইট ফ্রি এই সব যে গানে নেচেছি এগুলো পাওয়া যায় কি না। তো দেখলাম সেরকম কোনো কিছু পাচ্ছি না। আর আমরা সবাই কীর্তনের গানেই নেচেছিলাম, বুঝলে তো। তো সেই জন্য কীর্তনের গান কপিরাইট ফ্রি পাওয়াটাও খুব মুশকিল হয়ে গেছে। তাই জন্য আমি পেলাম না, ওই কারণেই তোমাদের এই এমনি মিউজিক ছাড়াই দিতে হচ্ছে। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো সবাই কতটা আনন্দ করছে, সবাই কতটা মজা করছি আমরা। আর বাচ্চাগুলো তো হরিবাসরের সমস্ত ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাদের গায়ে ফেলছে। আর বরমশাইকেও টেনে নিয়ে যাওয়া হয়েছে, অবশ্য আমি নিয়ে আসিনি। রাজা আর স্বাধীন আমাদের 2 ভাই মিলে টেনে নিয়ে এসে আর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর তারা দুজন নাচলো না, তারা দুজন ফাঁকিবাজ, একদম ফাঁকি দিয়ে বেরিয়েছে। আসলে তারা দুজন বক্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে আর কি। তো গানের দায়িত্ব ওরা রয়েছে, তাই ওরা আর নাচেনি। আর এখানে আমাদের এক মেশো তো দিব্যি কেয়ার নাইটি পরে নাচতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, এখানে এসছিলাম বলে অনেকটাই আনন্দ হলো, কিন্তু কালকের বাড়ি যাব তো মন খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, অনেক নাচ গান হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরাও সবাই খেতে বসবো, তবে পরের ব্যাচে। এই পুজোটা আগে মামার বাড়িতে প্রত্যেক বছর হতো, সবাই খুব আনন্দ করতাম। কিন্তু বহু বছর পরে আবার হলো। তো এবার যদি আমি না আসতাম না, তো অনেক কিছুই মিস করে যেতাম, এক কথায় বলা যেতে পারে। আমরা সব খেয়ে নিয়েছি, কিন্তু যারা দেওয়া থাওয়া করছিল সেই কয়েকটা ভাই আর আমার বড় মামা বড় মামি খায়নি। তো আমি আর পরবের বাবা দুজনেই দেওয়া থাওয়া করছি এখন। আর কালকের তো মধ্যাহ্নভোজন রয়েছে, তার জন্য আয়োজন আজকের থেকে করে রাখতে হবে। ভোরবেলা থেকে হয়তো রান্নাবান্না শুরুও হয়ে যাবে। তো আজকের না গুছিয়ে রাখলে একেবারে হবে না। আর কালকের তো সারা রাত্রি আমি ঘুমোইনি, ওই হরিনামের সঙ্গে জেগেছিলাম। আর সকালবেলা গিয়ে অল্প একটু ঘুমিয়েছি, তা আমার দিদা আবার টেনে নিয়ে চলে এসেছিলো। আবার আজকের কত রাত্রিরে ঘুম হবে তা বলতে পারছি না। মেন কথা, আমি কাজের কাজ খুব একটা করি না, মামার বাড়িতে আসলে বিশেষ করে খুব একটা যে কাজ করি তা নয়। তবে এই লোকজন হই হট্টগোলের মাঝখানে তো আমার ঠিকঠাক ঘুমটা আসতে চায় না। যখন রাঁচিতে ঘুরতে গেছিলাম তখন ওই রকম, ট্রেনে বাসে তো একেবারে ঘুমাতেই পারবো না, তবুও একটু শুয়ে চোখ বন্ধ করেছিলাম, ঘুমানোর চেষ্টা করি সব জায়গায়, তবুও ঘুম আর আসে না। এখানে সবাই সবজি কাটতে বসে গেছে, রাতটাও বেশ ভালোই হয়েছে, সবজিগুলো কেটে নিয়ে সবাই ঘুমাবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলো না কিন্তু। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।